বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাহিরিন ওয়া লা'নাতুল্লাহি আলা আ'দাইহিম আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা ফি কিতাবিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এমন এক দিনে জন্মদান করেছেন যে দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং আমাদের হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। শুধু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেই আল্লাহ রাব্বুল ইজ্জত থেমে থাকেননি, বরং আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার যে 12 জন নায়েব, আল্লাহ রাব্বুল ইজ্জতের রাসূলের যে 12 জন নায়েব, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করলাম, এবং আজকে আমার বক্তব্যের যে বিষয়বস্তু তা হচ্ছে যে কেন ইমাম হাদি আলাইহিস সালামকে লাঞ্ছিত করা হয় বা অপমানিত করা হয়। পবিত্র কোরআনে কারিমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যে অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন। ইসলামের ইতিহাস তাফসীরের পাতা যখনই আমরা উল্টাই, দেখতে পাই যে এই আয়াতের তাফসীরে মুফাসসিররা কি বলেছেন। খুব স্পষ্ট একটি ঘটনা হযরত হাজারের, যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার জনমানবহীন স্থানে ছেড়ে যান এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করেন যে হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে রক্ষা করো এবং এই জায়গাটিকে বরকতময় করে দাও। রিওয়ায়াতে পাওয়া যায়, ইতিহাসে পাতা উল্টালে আমরা দেখতে পাই যে হযরত হাজেরাকে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই জনমানবহীন জায়গায় ছেড়ে চলে যান, ছোট্ট শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাম এত তৃষ্ণার্ত হয় যে তার মা বাধ্য হয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ে বেড়ায় এবং অবশেষে যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তিনি দেখতে পান যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘষায় সেখানে একটি কূপের সৃষ্টি হয়েছে। এখানে এই কাজটি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া এই পাহাড় দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন। কি জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই পাহাড় দুটিকে নিজের নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন, তার একটি ঘটনা আপনাদের সামনে বললাম। কিন্তু আমরা যদি দুনিয়ার ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পারবো যে এমন অনেক মা ছিলেন, এমন অনেক জননী ছিলেন যারা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দান করেছেন।
এমন অনেক জননী সন্তান পাওয়া যাবে যে জননী তার সন্তানকে বাঁচাতে যে নিজেকে আগুনে নিক্ষেপ করেছে, পানিতে ডুবিয়ে ফেলেছে, এছাড়াও অনেক ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনার জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেননি যে অমুক কাজটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন। আমরা স্পষ্টভাবে এই উদাহরণ থেকে একটি জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে দুনিয়ার মারা যে সমস্ত সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দান করেছিলেন, সেগুলো সন্তান ছিল সাধারণ একটি মানব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি যে বাচ্চাটিকে বাঁচানোর জন্য এই কষ্টটি করছেন, সেই বাচ্চাটি ছিল এক নবী। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তার নবীর মাকাম, তার নবীর সম্মান এত বেশি ছিল যে যখন তার নবী এই ধরনের একটা কাজ করছে, সেই নবীর মা এই ধরনের একটা কাজ করছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই কাজটিকে সম্মান প্রদর্শন করছেন। তাহলে আমরা বুঝতে পারি যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বংশধর, এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, এবং হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে 12 জন নায়েব তিনি নির্বাচন করে গেছেন, সেই 12 জন নায়েবকে সম্মান করাও জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান করার মতন। এবং যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান প্রদর্শন করে, তাহলে তার ব্যাপারটি এরকম যে সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রতি সম্মান প্রদর্শন করেছে। কেননা কোরআনে স্পষ্ট আমরা আয়াতে দেখতে পাই যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রতি, তার রাসূলের প্রতি, এবং ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যোগ্য। অবশ্যই ইমামে হাদি আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সে 12 জন নায়েবের মধ্যে থেকে একজন নায়েব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত 12 জন খলিফার মধ্যে একজন খলিফা, যাকে জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসের মাধ্যমে নির্বাচন করে গেছেন। এবং সহিহ বুখারীতেও এই 12 জন খলিফার কথা উল্লেখ আছে। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে এই যে কেন ইমাম হাদি আলাইহিস সালামকে অপমানিত করা হয় বা লাঞ্ছিত করা হয়। আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ তার যে নায়েবদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যে অবমাননা, যে লাঞ্ছিত যুক্ত কথাবার্তা বলা হয়, এই সবগুলো কথাবার্তার পিছনে মুসলমানধারী কিছু মুনাফিক ব্যক্তিবর্গ এই কাজগুলো করে থাকে। আমরা ইসলামের ইতিহাস পড়লে দেখতে পাই যে পূর্ববর্তী নবীদেরকে সেই যুগের উম্মতেরা কেউ বলেছে জাদুকর, কেউ বলেছে মিথ্যাবাদী, আবার কেউ কেউ বলেছে যে না এ লোক পাগল। এবং ধীরে ধীরে এই ধরনের লোকেরা যারা তাদের যুগের নবীকে এইভাবে অপমানিত বা লাঞ্ছিত করত, তারা ধীরে ধীরে হক পথ থেকে অনেক দূরে সরে যায়। এবং সেই ধারাটি আজও পর্যন্ত অব্যাহত আছে। এবং সেই অব্যাহত ধারার প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে আজও দুনিয়ার বুকে কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজের স্বার্থে মুসলমানের রূপে অথবা ইসলামের সাথে শত্রুতার
থাকার কারণে বা ইসলামের প্রতি শত্রুতা পোষণের কারণে আমরা দেখতে পাই, বিভিন্ন পত্রিকায় খবরে আমরা দেখতে পাই যে অমুক দেশের অমুক লোক জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা কারিকাতুর বানিয়েছে। অমুক দেশে অমুক লোক বা অমুক স্থানে পবিত্র কোরআনের মতন একটি আসমানি গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে, কৌতুক তৈরি করা হয়েছে, গল্প তৈরি করা হয়েছে, এবং এইভাবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমানিত করে যাচ্ছে। কেননা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ইসলামের মধ্যে দান করেছেন, এবং আমরা দেখতে পাই যে ইসলামের শত্রু অনেক, যারা একের পর এক এই ছোট্ট ছোট্ট তাদের কার্যকলাপের মাধ্যমে ইসলামকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে বর্তমানে সেই ইসলামের যে মূল কেন্দ্রগুলো রয়েছে, সেই মূল কেন্দ্রগুলোকে নষ্ট করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলে খারাপ হয় না। যেমন আমরা বলতে পারি যে কয়েক বছর পূর্বে ইমাম হাদি আলাইহিস সালামের গম্বুজে এমনভাবে বোমা মারা হয় যে ইমাম হাদি আলাইহিস সালামের গম্বুজটি গুড়িয়ে যায়। এছাড়াও আমরা দেখি যে যেখানে যেখানে ইসলামের মূল কেন্দ্রগুলো রয়েছে সেখানে সেখানে ইসলামের শত্রুরা এমন কিছু কাজ করেছে যেন ইসলাম ভুলুণ্ঠিত হয়ে যায়। আমরা এই সমস্ত বিষয়গুলোর প্রতি সম্পূর্ণভাবে, সবাই না কিন্তু অধিকাংশ লোক আমরা উদাসীন। আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিকাতুর তৈরি করা হয়, কোনো ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, গল্প লেখা হয়, কৌতুক লেখা হয়, তখনই আমরা আমাদের টনক নড়ে, আমরা বিদ্রোহী, আমাদের মধ্যে মুসলমানত্ব জেগে ওঠে, এবং তার কারণে দেখা যাচ্ছে আমরা হয় একদিন দুদিন মিছিল করলাম, অথবা কিছু সময়ের জন্য আমরা ইসলামের শত্রুদের বিরোধিতা করলাম, কিন্তু ক্ষণিক পরেই আমরা এই জিনিসগুলো ভুলে যাই। এবং ভুলে যাওয়ার কারণে আমরা দেখি যে আমাদের সেই চিন্তাধারাটুকু শুধু সেই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। এবং আমরা কখনো চিন্তা করি না যে আমাদের যে ইসলামী স্থাপত্যগুলোর প্রতি আঘাত হানা হচ্ছে, এই ইসলামী স্থাপত্যগুলোকে যদি আমরা রক্ষা না করতে পারি, যেখান থেকে ইসলামের প্রচার প্রসার হয়, যদি আমরা এই জিনিসগুলো রক্ষা না করতে পারি, তাহলে একসময় এই আঘাতগুলো সমস্ত ইসলামের উপরে তারা হানবে এবং ইসলামকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সান্ত্বনার জন্য, আমাদের অবগতর জন্য তিনি বলে গেছেন যে ইসলাম, এই দিন ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আমার 12 জন নায়েবের আগমন না ঘটবে, এবং এরা সবাই হবে আমার মতন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসটির প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, দেখব যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ আমার এই 12 জন নায়েবের মধ্যে যতজন নায়েব এই দুনিয়ার বুকে আসবে, তাদের চাল চলন, আচার, আখলাক, কথা বার্তা, ইবাদত, ইদালত সবকিছু হবে আমার মতন। এবং আমরা দেখতে পাই জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সমস্ত নির্বাচিত ইমামকে বিভিন্ন যুগে
কোন ঠাসা করে রাখা হয়েছিল, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছিল। দেখা যাচ্ছে যে জীবনের অধিকাংশ সময় তারা কারাগারে অতিবাহিত করেছেন। জীবনের অধিকাংশ সময় তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছে, যেন ইমামরা, রাসূলের নায়েবরা সাধারণ মানুষের সংস্পর্শে না আসতে পারে। কারণ তারা জানতো যে যদি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সমস্ত নায়েবদেরকে মানুষদের সাথে মিশতে দেওয়া হয়, মানুষের কাছে আসতে দেওয়া হয়, মানুষরা যদি এই সমস্ত মহামানবের সান্নিধ্য লাভ করে, তাহলে অবশ্যই আমাদের ব্যবসা, আমাদের এই রাজত্ব আমাদের হাত থেকে চলে যাবে। এবং অধিকাংশ ইমামকেই সেই যুগের শাসনকর্তারা, শাসকরা বিষ দানের মাধ্যমে শহীদ করেছে। এবং কোন কোন ইমামকে সৈন্যদের আস্থানায়, সেনানিবাসে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, যেন সেই ইমাম থেকে সেই প্রতিশ্রুত ইমামের জন্ম না হয়, যেন সেই প্রতিশ্রুত ইমাম যার সম্পর্কে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন যে তার আগমন শেষ জামানায় হবে, যার লাকাব, যার উপাধি আমার উপাধির সাথে মিল থাকবে, অর্থাৎ মুহাম্মদ থাকবে। দেখা গেছে যে সেই যুগের শাসকরা সেই ইমামকে, অর্থাৎ ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে সেনানিবাসে নজরবন্দি অবস্থায় রাখছে। দেখতে পাই যে সেই যুগের শাসকরা ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে সেনানিবাসে নজরবন্দি অবস্থায় রাখছে, যেন সেই প্রতিশ্রুত ইমামের জন্ম না হতে পারে। কিন্তু আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে যে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। অবশ্যই আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কাউকে বাঁচাতে চান, তাহলে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জীবনকে রক্ষা করেন। তার জন্য স্পষ্ট একটি উদাহরণ তাফসীরে আমরা পাই যে হযরতে মূসা আলাইহিস সালামের সময় যখন ফেরাউন জানতে পারলো যে হযরতে মূসা নামের একটি বাচ্চা জন্মগ্রহণ করবে, যে বাচ্চা তার সালতানাত, তার রাজত্ব, তার হুকুমত, তার ক্ষমতা সবকিছুকে সে কেড়ে নেবে, তখন ফেরাউন বলল যে কোনো মতেই যেন সে বাচ্চা জন্মগ্রহণ করতে না পারে। এবং তাফসীর বলে, ইতিহাসে লেখা আছে যে সেই সময় গর্ভবতী মহিলাদের প্রতি এত অত্যাচার করা হয়েছে, যদি কেউ জানতে পারত যে অমুক মহিলা গর্ভবতী, তাহলে তার পেটকে ফেলে ফেলা হতো, কাটা হতো, এবং সেখান থেকে তার বাচ্চাকে বাহির করে সে বাচ্চাকে আছড়িয়ে মেরে ফেলা হতো। ঠিক অনুরূপ ঘটনাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি। দেখতে পাই যে সেই যুগের শাসক যখন জানতে পারলো যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম থেকে এমন একজন সন্তান জন্ম লাভ করবে যে যদি সে জন্ম লাভ করে তাহলে গোটা দুনিয়া আদলে পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে আমাদের শাসন, আমাদের রাজত্ব, আমাদের শাসন ক্ষমতা সবকিছু আমাদের হাত থেকে চলে যাবে। দেখতে পাই যে সেই ইমাম মাহদীর আগমনের বাধা স্বরূপ তারা এত চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে ইমাম মেহেদীর জন্ম দান করেছেন। এবং রিওয়ায়াতে পাই যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম তার নিকটস্থ এবং বিশ্বস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখিয়েছেন যে হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থেকো যে আমার থেকে এই পুত্র সন্তানটি জন্মগ্রহণ করেছে। এবং যখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় যে হে ইমাম, আপনার পরে আমরা কাকে ইমাম হিসেবে মেনে নিব, তখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখিয়ে বলেন যে এই আমার ছোট্ট শিশুটি, এখন যার বয়স এখন 5 বছর, তোমরা তাকে আমার পরে ইমাম হিসেবে মেনে নিবা। এবং আমরা দেখতে পাই যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাতের পরে
ইমাম মেহেদী আলাইহিস সালাম 5 বছর বয়সেই ইমামত লাভ করেন, এবং তারপরেও সেই সমস্ত জালিম শাসকরা থেমে থাকেনি, বরং তারা খোঁজা শুরু করে ইমাম মেহেদীকে, এবং অবশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশে ইমাম মেহেদী দোকচক্ষুর অন্তরালে চলে যান। এবং তারপরেও ইমাম মেহেদীর সাথে সেই যুগের কিছু নায়েব ছিল, কিছু ব্যক্তি ছিল যাদের সাথে ইমাম মেহেদীর যোগাযোগ ছিল, এবং তারা মানুষের বিভিন্ন সমস্যাগুলো ইমাম মেহেদীর কাছে উপস্থাপন করতেন, ইমাম মেহেদী তার জবাব দান করতেন। এইভাবে ইসলামের বিস্তৃতিকে, ইসলামের প্রচার প্রসারকে, ইসলামের তাবলীগকে সেই যুগের শাসকরা বন্ধ করার চেষ্টা করেছে। আমি আপনাদের সামনে আরো কিছু উদাহরণ তুলে ধরব, যার ফলে আমরা বুঝতে পারবো যে যাদের চিন্তাধারা এত নিম্নমানের, তারা কখনো এই সব নিয়ে চিন্তা ভাবনা করে না যে ইসলামের, তারা চিন্তা করে যে যদি আমরা ইসলামের কিছু কাজ করি তাহলেই আমরা আমাদের কর্তব্যকে পালন করেছি, আমরা যদি ইসলামের কিছু কাজকে সম্পাদন করি তাহলেই আমরা ইসলামের খেদমত করেছি। কিন্তু তারা এই চিন্তাধারাগুলো তাদের এই চিন্তাধারাগুলো অনেক নিম্নমানের। কেননা যদি ইসলামের মূল জিনিসটি নষ্ট হয়ে যায় তাহলে তার আনুষঙ্গিক জিনিস নিয়ে ইসলাম কখনো টিকে থাকবে না। যদিও আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াদা করেছেন যে কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে আমি এটা নাযিল করেছি এবং আমি তা রক্ষা করব, এবং যদি কোরআন থাকে অবশ্যই কোরআনের সাথে সাথে দ্বীনও থাকবে। কিন্তু আমরা অনেকেই এই দ্বীন সম্পর্কে উদাসীন। অবশ্যই আমাদের দ্বীন সম্পর্কে গবেষণা করতে হবে। আমাদের উচিত ইসলামকে গবেষণার মাধ্যমে চেনা, ইসলামকে অনুসন্ধানের মাধ্যমে বোঝা। এমনটি না যে আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা নানা সবাই, আমাদের সব আত্মীয়স্বজন মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। এবং যদি আমরা এইভাবেই ইসলামকে গ্রহণ করি তাহলে দেখব যে আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের চিন্তাধারা হয়তো সেভাবে প্রচার ও প্রসার ঘটবে না, জ্ঞানের প্রচার প্রসার ঘটবে না, বরং আমাদের বাবা মা আত্মীয় স্বজনের মতোই আমাদের চিন্তাধারা সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থেকে যাবে। অবশ্যই আমাদের ইসলামকে গবেষণা অনুসন্ধানের মাধ্যমে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। যদিও আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করি না কেন, যদিও আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করি না কেন, তারপরেও আমাদেরকে ইসলামকে গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে জানতে হবে। এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইসলামের উসুলে দ্বীন সম্পর্কে আমাদের জানতে হবে, ইসলামের মৌলিক বিশ্বাস সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আমাদের বিশ্বাস সেই মৌলিক বিশ্বাসের প্রতি যে রূপ থাকা দরকার সেরূপ না থাকে তাহলে কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে চিনতে, জানতে এবং বুঝতে পারবো না। এবং আমাদের সবার কর্তব্য হবে যে আমরা গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে যে ইসলামকে পেয়েছি, যদিও আমরা জন্মসূত্রে মুসলমান, তারপরেও আমরা কোরআন হাদিস পড়ে যে ইসলামিক জ্ঞান আমরা অর্জন করছি, সেই ইসলামিক জ্ঞানটা যদি আমরা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। বরং আমাদের উচিত হবে আমরা যে জ্ঞানটি, ইসলামের জ্ঞানটি তাফসীর থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা পেয়েছি, সেই জ্ঞানকে যেন আমরা আমাদের অন্যান্য মুমিন ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারি। এবং যখনই এই সঠিক জ্ঞানটি, সঠিক আকীদাটি, সঠিক ইলমটি আমরা আমাদের মুমিন ভাই বোনদের কাছে পৌঁছাবো, তখনই কিন্তু আমরা ইসলামের হক আদায় করেছি, তখনই কিন্তু আমরা ইসলামের দায়িত্ব পালন করেছি, তখনই কিন্তু আমরা ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
হযরত আলী আলাইহিস সালামকে যখন তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসেন, তখন তিনি হযরত আলীকে বলেন যে, হে আলী, অবশ্যই তুমি উত্তম কাজকে আঞ্জাম দিয়েছো, কিন্তু আরো বেশি ভালো হতো যদি তুমি কাউকে হেদায়েত করতে পারতে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন যে ইসলামের জন্য যুদ্ধ করার চেয়ে একজন ব্যক্তিকে হেদায়েত করা তার চেয়ে বেশি আরো গুরুত্বপূর্ণ। এবং আরো একটি ঘটনা আমি আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে কোন এক ব্যক্তি রাসূলের নির্বাচিত খলিফা থেকে জিজ্ঞাসা করলো যে, হে ইমাম, আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকা দিয়ে কি মানুষের খেদমত করব, না কোনো মানুষের মস্তিষ্কে যে ভুল ধারণাটি ইসলামের প্রতি রয়েছে সেটাকে দূরীভূত করব? ইমাম বললেন, অবশ্যই তুমি সেই ব্যক্তির প্রতি তোমার এই ধন সম্পদকে ব্যয় করো যে ব্যক্তির মস্তিষ্কে ইসলামের প্রতি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ইসলামের প্রতি তার সন্দেহ রয়েছে। তুমি অবশ্যই সে ব্যক্তির প্রতি তোমার অর্থকে খরচা করো, কেননা যে ব্যক্তি সমস্যার মধ্যে আছে তার সমস্যা একদিন দূরীভূত হবে, কিন্তু ওই ব্যক্তি যার মস্তিষ্কে ইসলামের প্রতি ভ্রান্ত ধারণা রয়েছে, ইসলাম সম্পর্কে সে উদাসীন, ইসলাম সম্পর্কে সে জানে না, যদি সে মুসলমান হয় এবং সে বিভ্রান্তির পথে চলে যায়, তাহলে ওই ব্যক্তির প্রতি পয়সা খরচা করার চেয়ে এই ব্যক্তির প্রতি পয়সা খরচা করা অনেক বেশি গুরুত্ব রাখে। তুমি অবশ্যই সে ব্যক্তির প্রতি নিজের পয়সায় খরচা করো। আমরা এই আলোচনা থেকে একটি জিনিস স্পষ্ট বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে আমাদের ইসলামী যে স্থাপত্যগুলো রয়েছে, যেখান থেকে ইলমের, যেখানে জ্ঞানের চর্চা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখান থেকে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঠিক সিরাতের পরিচয় পাওয়া যায়, অবশ্যই আমাদেরকে সেই সমস্ত স্থাপত্যগুলোর, সেই সমস্ত মাজারের, সেই সমস্ত মসজিদের, সেই সমস্ত ইবাদতের স্থানসমূহের রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং অবশ্যই আমাদের উচিত হবে যেন আমরা ইসলামকে গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে ইসলামকে বুঝতে পারি, না আমাদের পৈতৃক অথবা মাতৃক ইরসের মাধ্যমে আমরা ইসলামকে চিনব। বাবা মুসলমান ছিল তাই আমিও মুসলমান, মা মুসলমান ছিল তাই মুসলমান, না, বরং আমরা ইসলামকে সঠিক জ্ঞান, গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে চিনব এবং জানার চেষ্টা করব। এবং যখনই আমরা ইসলামকে অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করব, তখনই অবশ্যই আমাদের চিন্তার প্রসারতা বাড়বে, চিন্তার বিস্তৃতি ঘটবে, এবং অবশ্যই আমরা তখন মাদ্রাসা, স্কুল, কলেজ, মাজার, মসজিদ এবং ওই সমস্ত স্থান যেখানে ইরফানের চর্চা করা হয়, আধ্যাত্মিকতার চর্চা করা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত করা হয়, এবং ওই সমস্ত জায়গা যেখানে জ্ঞান চর্চা করা হয়, অবশ্যই সেই সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণ করব। এই কামনায় আপনাদের কাছে আবার আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এবং আপনাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।